বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আগ্রহী নয়াদিল্লি। দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী সপ্তাহের শেষ ভাগে বা সেপ্টেম্বরের শুরুতে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এটি হবে তারেক রহমানের প্রথম বৈঠক। সফর ঘিরে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে এখনো সফর নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে তৈরি হয়েছে নানা টানাপোড়েন। শেখ হাসিনার ভারতে অবস্থান, তাকে ফেরত পাঠানোর বাংলাদেশের দাবি, সীমান্ত, বাণিজ্য ও পানি বন্টন সহ বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর তাকে হস্তান্তরের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে ঢাকা। ভারত জানিয়েছে বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। ফলে তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ভারতের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্বও কম নয়। সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য, ট্রানজিট, জ্বালানির সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ায় আলোচনায় এই বিষয়টিও সামনে আসতে পারে। এনডিটিভির প্রতিবেদনে উঠে আসা সম্ভাব্য এই সফরকে শুধু একটি কূটনৈতিক সফর হিসেবে দেখছে না নয়াদিল্লি, বরং নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কের নতুন কাঠামো তৈরি, পুরনো সংকট সামলানো এবং ভবিষ্যৎ সহযোগিতার পথ নির্ধারণ সব মিলিয়ে তারেক রহমানের সফরকে ঘিরে ভারতের এত আগ্রহ। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।